ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, আল্লাহ বলছেন নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে বা ভীষণ ষড়যন্ত্র করছে। যখন এটা কাফের মুশরিকদের জন্য প্রযোজ্য হবে একই শব্দ কায়দা, তখন মূলত বলতে হবে ষড়যন্ত্র সৃষ্টিকারী। আর যখন রব্বুল আলামিনের জন্য কায়দা শব্দটা আসবে তখন বলতে হবে কৌশল সৃষ্টিকারী। কারণ ষড়যন্ত্র মূলত বোঝানো হয় খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু রব্বুল আলামিনের উদ্দেশ্যের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকে না। এখানে বলা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, নিশ্চয় তারা ভীষণ ষড়যন্ত্র করছে। আল্লাহ বলছেন ওয়াকিদু কায়দা, আমিও একটা কৌশল করছি। মানে ওরা ষড়যন্ত্র করছে, তার বিপরীতে কিন্তু আমারও কি আছে, কৌশল মজুদ আছে। ওরা করতে চাইবে একটা, আমার যেটা ইচ্ছা সেটাই কিন্তু বাস্তবায়ন হবে। ওরা চায় কি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ওরা ষড়যন্ত্র করে নাই আল্লাহ রসুলকে এক রাতেই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, করেছিল কিনা? ওরা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রে হত্যা করতে হবে, কঠিন ষড়যন্ত্র। এমন ষড়যন্ত্র যে শুধুমাত্র বনু হাশেম ছাড়া, মানে রাসূলুল্লাহর বংশ ছাড়া, মক্কাতে যত আপনার কুরাইশ বংশ আছে সব বংশের কি করতে হবে, একজন একজন করে যুবক নিতে হবে। তো সব বংশের যুবক যদি এক জায়গাতে হয়, আক্রমণ করে, মনে করেন যে মোহাম্মদের বংশ বিচার চাইলো, বিচারও চাইলো, তো বিচার চাইলে যদি বিচারের রায়ও হয়, সবাই মিলে শোধ করা কষ্টকর হবে না, এক নাম্বার। দুই নম্বর, মোহাম্মদের বংশ যদি লড়াই করতে চায়, অত বড় সকলের সাথে লড়াই করতে পারবে না। কি কৌশল? রাত্রে একসাথে ঘেরাও করে থাকবো, যেমন রাসূলুল্লাহ বের হবে একসাথে আক্রমণ করা হবে, একসাথে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। তা আল্লাহর কৌশল কি ছিল? ওয়াকিদু কায়দা, আমিও কৌশল করছি। ওরা পাহারা দিয়ে বসেই থাকলো, আমার রাসূলুল্লাহ ঠিকই সুন্দর হয়ে বের হয়ে কি চলে গেল। আল্লাহর ইশারায় ছিল যে মদিনা হলো কোন দিকে, উত্তর দিকে, আর রাসূলুল্লাহ বের হলো কোন দিকে, দক্ষিণ দিকে। মানে ওরা যাতে খুঁজে হলো যে মদিনাতেই তো লোকজন পাঠানো হয়েছে, মুসআব বিন উমাইরকে পাঠানো হয়েছে, গেলে তো মদিনা যাবে, ওই রাস্তায় খুঁজবে। কিন্তু আল্লাহ রাসূল উল্টা দেখে যে বসে আছে 3 দিন। হ্যাঁ, ওই পর্যন্ত তারা খুঁজেছে। তাদের ষড়যন্ত্র যেমন মারাত্মক ছিল, ওয়াকিদু কায়দা, রব্বুল আলামিনের কৌশলও খুব সূক্ষ্ম ছিল। এখনো ইসলামের কাজের জন্য যতই তালবাহানা হোক না কেন, আপনার বিরুদ্ধে যতই বড় বিপদ আসুক না কেন, সবই মাকড়সার জালের মতো। আল্লাহর সাহায্য চলে আসলে বলে কিছুই থাকবে না, সব নস্বাত হয়ে যাবে, সত্যই টিকে যাবে। সর্বশেষ আয়াত রব্বুল আলামিন বলছেন ফামাইহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হে রাসূল কাফেরদের অবকাশ দিন, আরে কিছুদিনের জন্য ছাড় দেন। মানে ওদের নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নাই, কয়েকটা দিন ছাড় দেন না। তার মানে কি, যতই দুনিয়াতে তাদের দাপট হোক, সাপট হোক, চিৎকার হোক, ক্ষমতার জোর হোক, তাদের হাতে সমস্ত কিছু হোক না কেন, ছাড় দেন। আমার কাছে কি আসতেই তো হবে, আমি তো তার শায়েস্তা করেই ছাড়ব। অতএব তাদেরকে, কাফেরদেরকে কয়েকদিনের জন্য ছাড় দিয়ে দেন। আপনি কোনো পেরেশান হবে না, চিন্তিত হবেন না, আপনার কোনো পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। ওরা করছে ষড়যন্ত্র, আমি করছি কৌশল। ওরা দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে যদি সাহায্য সকল কাফেরও একসাথে হয়, রব্বুল আলামিন যিনি সমস্ত কিছু তৈরি করেছি, আমি তো তোমার সাথে। কি আল্লাহর মোকাবেলায় কোনো ক্ষমতার, কোনো বাহাদুরি চলবে? চলবে না। এই শক্তি যদি মুসলমানদের তৈরি হয়ে যেত যে আমার কাছে আছে সব থেকে বড় শক্তি, আমার পাশে আছে দুনিয়ার সব থেকে মহান শক্তি, তাহলে কি মুসলমান ভীরু হতো? মুসলমান কাপুরুষ হতো?
মুসলমান ভীরু কাপুরুষ হতো না। মুসলমানদের দেখেই সকলে তটস্থ থাকতো, ভীত থাকতো, সন্ত্রস্ত থাকতো। আমাদের ঈমান কমে গেছে বলে শয়তানদের সাহসটা বৃদ্ধি পেয়েছে, দোষ আমাদের।